যে কোনো ধরনের আগ্রাসন রুখতে মিত্র দেশগুলোকে আরও শক্তিশালী ও স্বনির্ভর হওয়ার পরামর্শ দিয়েছেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। এশিয়ার চায়নার প্রভাব ঠেকাতে এই অঞ্চলে আমেরিকার মিত্রদের সামরিক ব্যয় বাড়ানোর তাগিদও দিয়েছেন তিনি। শনিবার সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা সংলাপে হেগসেথ আরও বলেন, কূটনীতি ব্যর্থ হলে ইরানে আবারও হামলা চালাতে ওয়াশিংটন পুরোপুরি প্রস্তুত। এশিয়ায় চায়নার সামরিক বিস্তার বরাবরই আমেরিকার চিন্তার কারণ, কিন্তু ইরান যুদ্ধের কারণে এশিয়া থেকে আমেরিকার মনোযোগ সরে গেছে বলে বরাবরই উদ্বেগ ছিল মিত্র দেশগুলোর। কিন্তু সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলন শাংরি-লা সংলাপে আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ মিত্রদের আশ্বস্ত করেন যে এ অঞ্চল থেকে ওয়াশিংটনের মনোযোগ সরেনি। তবে বেইজিংকে ঠেকাতে এখন আর একা পুরো সামরিক খরচ বইতে রাজি নয় ওয়াশিংটন। চায়নাকে মোকাবেলায় এশিয়ার মিত্র দেশগুলোকে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর তাগিদ দেন আমেরিকার যুদ্ধমন্ত্রী। পাশাপাশি এশিয়া অঞ্চলে কোনো একটি দেশের আধিপত্য মেনে নেওয়া হবে না বলেও চায়নাকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দেন তিনি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ধনী দেশগুলোর প্রতিরক্ষায় আমেরিকার অনুদান দেওয়ার যুগ শেষ। আমাদের অংশীদার প্রয়োজন, কোনো আশ্রিত রাজ্য নয়। আমেরিকার নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর মুখে মুখে আলোচনা নয়, সাগরে আরও বেশি যুদ্ধজাহাজ আর সাবমেরিন নামানো প্রয়োজন। ওয়াশিংটন আশা করে এশিয়ার মিত্ররা এখন থেকে তাদের জিডিপির অন্তত 3.5% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে। সম্প্রতি সামরিক ব্যয় বাড়ানোয় জাপান, সাউথ কোরিয়া ও ফিলিপিন্সের প্রশংসা করলেও নিউজিল্যান্ডের মতো কিছু দেশকে ফ্রি লোডার বা বিনা পয়সার সুবিধাভোগী বলে সমালোচনা করেন হেগসেথ। এদিকে ইরানের সাথে আলোচনার প্রসঙ্গেও কথা বলেন আমেরিকার যুদ্ধমন্ত্রী। কূটনীতি ব্যর্থ হলে ইরানে আবারও হামলা চালাতে আমেরিকা পুরোপুরি প্রস্তুত বলেও হুঁশিয়ার করেন তিনি। তাইওয়ানকে প্রায় $14 বিলিয়ন অস্ত্র বিক্রির বিষয়ে হেগসেথ স্পষ্ট করেন যে এই প্যাকেজ অনুমোদন করা হবে কিনা তা সম্পূর্ণভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ও বেইজিং এর সাথে তার সম্পর্কের ওপর নির্ভর করছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।